নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের। কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের একটি বাড়ি দেখাবো যা পুরো রাজপ্রাসাদের মতো দেখতে। বাড়ির দাম শুনলেই চমকে উঠবেন। বাড়ির তুলনায় দাম অনেকটাই সস্তায়। বিশ্বাস করুন, বাড়িটি দেখলে পছন্দ হবে সকলেরই। এই বাগান বাড়ি রাজপ্রাসাদটি কোথায় আছে, কত কাঠা জমির ওপরে আছে এই বাড়িটি, বাড়িটি ফেসিং কোন দিকে আছে, বাড়িটির কাগজ বলতে কি কি আছে, ব্যাংক লোন হবে কি না, জমির রেকর্ডে কি আছে, কটা বেডরুম আছে, কটা বাথরুম, রান্নাঘর কটা, বাড়িটি কত বছর পুরানো, বাড়ির দামই বা কত, বাড়ির কাছাকাছি কি কি সুযোগ সুবিধা পাবেন। স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বাড়িটির নিখুঁত তথ্য জানতে পারবেন আপনারা। বাড়িটির তথ্য জানার আগে কিছু কথা আপনাদেরকে জানাই। যিনি বা যারা নিজের প্রপার্টি বিজ্ঞাপন দিতে চান, যেমন বাড়ি, ফ্ল্যাট, জমি, দোকান, অফিস ভাড়া বা বিক্রয়, রেন্ট বা সেল, তারা আমার ভিডিওতে দেওয়া নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। এবং যারা এই রকম নিত্য নতুন বিজ্ঞাপন দেখতে চান, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকনটি প্রেস করলেই আমার নতুন বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনটি পৌঁছে যাবে সকলের কাছে। প্রথমেই জানাবো বাড়িটির লোকেশান। বাড়িটির লোকেশান হলো সাউথ কলকাতা, অর্থাৎ দক্ষিণ কলকাতা, ডায়মন্ড হারবার রোড, বেহালা চৌরাস্তা, শকুন্তলা বাসস্ট্যান্ড থেকে 5 মিনিট হাঁটা পথে আছে এই বিশাল বড় রাজপ্রাসাদটি। লোকেশানটি আরেকবার শুনে নেবেন। লোকেশানটি হলো সাউথ কলকাতা, অর্থাৎ দক্ষিণ কলকাতা, ডায়মন্ড হারবার রোড, বেহালা চৌরাস্তা, শকুন্তলা বাসস্ট্যান্ড থেকে 5 মিনিট হাঁটা পথে আছে এই বিশাল রাজপ্রাসাদটি। বাড়িটির মোট জমি আছে 4 কাঠা। বাড়িটির মোট জমি আছে 4 কাঠা। বাড়িটি ফেসিং আছে নর্থের দিকে, মানে উত্তরমুখী বাড়িটি আছে। উত্তর দিক থেকে প্রবেশ করতে হবে এই বাড়িটিতে, যেটি বাস্তুমতে একদম ঠিক। জমি রেকর্ডে আছে বাস্তু। জমি রেকর্ডে আছে বাস্তু। দোতলা প্ল্যান স্যাংশন করা আছে। বাড়িটি আছে কর্নার প্লটে। বাড়িটির দুদিকেই রাস্তা পাবেন। বাড়ির সামনে রাস্তা আছে 11 ফিটের। বাড়িটির সামনে রাস্তা আছে 11 ফিটের। বাড়িটিতে ছোট গাড়ি খুব সহজেই ঢুকে যাবে। বাড়িতে দুটি গাড়ি পার্কিং করেও রাখতে পারবেন, সেই জায়গাও করা আছে। বাড়ির মালিক গাড়ি ওখানেই পার্কিং করতেন। বাড়িতে আছে মোট 5টি বেডরুম, 3টি বাথরুম, 2টি রান্নাঘর, একটি স্টোর রুম, একটি বড়, খুব বড় আছে ব্যালকানি, যেটি আছে একতলায়, যেটি পূর্ব, পশ্চিম, উত্তর দিক মিলিয়ে আছে একটি ব্যালকানি। এই ব্যালকানির সাথেই আছে একটি হল রুম, লন টাইপের, পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা আছে। বাড়িটির ফ্লোরে পাবেন মোজাইক আর মার্বেল। তার সাথে আছে ডাইনিং রুম আছে 2টি, ড্রয়িং রুম আছে একটি। বাড়িটির সামনে একটু বাগান মতো করা আছে। খুব সুন্দর একটি বাড়ি, যা এক ঝলকেই পছন্দ হবে আপনাদের। চলুন তাহলে এবার জানাবো বাড়িটির দাম। হাউস প্রাইস। বাড়িটির দাম হলো 85 লক্ষ টাকা। বাড়িটির দাম হলো 85 লক্ষ টাকা। হাউস প্রাইস 85 ল্যাক্স। হাউস প্রাইস 85 ল্যাক্স। সরাসরি মালিকের সাথে কথা বললে বাড়িটির কিছুটা দাম কমতেও পারে। দাম নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। বাড়ির দাম নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। তার কারণ বাড়ির দামটা বাড়ির মালিকরাই ডিসাইড করে। দাম নিয়ে আমাদের কোনো ভূমিকাই নেই। আর হ্যাঁ, বিজ্ঞাপন দেখে যারা যোগাযোগ করছেন বা করবেন, তারা দয়া করে বিজ্ঞাপনে দেওয়া এপিসোড নম্বরটি বলবেন। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনারা অ্যাকচুয়াল কোন প্রপার্টি দেখে কথা বলছেন। বাড়িটির থেকে 5 মিনিট হাঁটা পথে আপনারা পাবেন স্কুল, কলেজ, ল কলেজ, রেস্টুরেন্ট, ডক্টর চেম্বার, ডিসপেন্সারি, স্টেশনারি শপ, মার্কেট, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, ডায়াগনস্টিক সেন্টার, ব্যাংক, এটিএম, শপিং মল, হসপিটাল, জিম, প্লেগ্রাউন্ড, বাচ্চাদের খেলার জায়গা ইত্যাদি। এবার আপনাদের জানাবো কোন রেলওয়ে স্টেশন বা কোন মেট্রো স্টেশন বা কোন বাস স্ট্যান্ড থেকে এলে কত কিলোমিটার পড়বে এবং কত সময় লাগতে পারে আপনাদের। আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চান, তার কিলোমিটার পড়বে 16 কিলোমিটার আর সময় লাগবে 50 মিনিট। আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে আসতে চান, তার কিলোমিটার পড়বে 16 কিলোমিটার আর সময় লাগবে 50 মিনিট। আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান,
তার কিলোমিটার পড়বে 16 কিলোমিটার আর সময় লাগবে 52 মিনিট। আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসতে চান, তার কিলোমিটার পড়বে 16 কিলোমিটার আর সময় লাগবে 52 মিনিট। টোটাল আপনাদের মোবাইল স্ক্রিনে আমার লোকেশানটি দেওয়া আছে, একটু ফলো করলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আসতে চান, তার কিলোমিটার পড়বে 7.9 কিলোমিটার আর সময় লাগবে 26 মিনিট। আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে আসতে চান, তার কিলোমিটার পড়বে 7.9 কিলোমিটার আর সময় লাগবে 26 মিনিট। আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে আসতে চান, তার কিলোমিটার পড়বে 23 কিলোমিটার আর সময় লাগবে 1 ঘন্টা 16 মিনিট। আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে আসতে চান, তার কিলোমিটার পড়বে 23 কিলোমিটার আর সময় লাগবে 1 ঘন্টা 16 মিনিট। আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে আসতে চান এই বাড়িটিতে, তার কিলোমিটার পড়বে 31 কিলোমিটার আর সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িটিতে আসতে চান, তার কিলোমিটার পড়বে 31 কিলোমিটার আর সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। আপনারা কেউ যদি চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে আসতে চান, তার কিলোমিটার পড়বে 2.9 কিলোমিটার আর সময় লাগবে 11 মিনিট। আপনারা কেউ যদি চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে আসতে চান, তার কিলোমিটার পড়বে 2.9 কিলোমিটার আর সময় লাগবে 11 মিনিট। দেখুন আপনাদের মোবাইলের স্ক্রিনে টোটাল ম্যাপকে ইন্ডিকেট করা আছে, লোকেশন এবং সময় একটু ভালো করে খেয়াল করুন, বুঝতে পারবেন। আপনাদের কাছের মেট্রো স্টেশনটির নাম হলো চৌরাস্তা মেট্রো স্টেশনটি। এই মেট্রোটি আছে ডায়মন্ড হারবার রোডে। এই মেট্রোটি আছে ডায়মন্ড হারবার রোডে। এই ডায়মন্ড হারবার রোডটি হলো ন্যাশনাল হাইওয়ে রোড। এই ডায়মন্ড হারবার রোডটি হলো ন্যাশনাল হাইওয়ে রোড। এই রোড থেকে 30টি রুটের বাস পাবেন আপনারা। এই ডায়মন্ড হারবার রোডটি থেকে 30টি রুটের বাস পাবেন আপনারা। বাড়িটির আরও বিশদে জানতে আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারটিতে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন, বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এমন নিত্য নতুন ভিডিও বিজ্ঞাপন দেখার জন্য ইউটিউবের মাধ্যমে। আজ তবে এখানেই শেষ করলাম। আবার আসবো খুব শীঘ্রই আপনাদের কাছে নতুন একটি প্রপার্টি নিয়ে, নতুনভাবে আপনাদের সাথে। তাই সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন।